আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মন্ডলী, আমি মোহাম্মদ শামসুদ্দৌলা আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলের কুরবানি নিয়ে। এই ক্যাসেটখানা উপহার দিচ্ছে এমএস মিউজিক পার্টির তরফ থেকে, তাই রেকর্ডিং পরিচালনা করেছেন এম এ মালিক সাহেব। ওরে খোদার নীলা বুঝাবি সনিদা, ওরে খোদার নীলা বুঝাবি সনদায় রে এই দুনিয়ায়, খোদার নীলা বুঝাবি সনদায়, খোদার নীলা বুঝাবি সনদায় এই দুনিয়ায়। আল্লাহর এক নবী ছিল ইব্রাহিম তার নাম, ইব্রাহিম নবী দুনিয়ায় আসে তার। আরে আল্লাহর একজন নবী ছিল ইব্রাহিম নাম তার, হাদিসে এই কথাটি লেখছে পরিষ্কার। তাই ইব্রাহিমের কথায় আমি করিব বয়ান, শুইনা নিবেন এই জায়গাতে যতই আসে গান। আমি ইব্রাহিমের কথাবার্তা করিব বয়ান, শুইনা নিবেন এই জায়গাতে যতই আসে গান। আল্লাহ আমার কি করিল, আল্লাহ আমার কি করিল, ইব্রাহিমকে পাঠাইল, আল্লাহ আমার কি করিল। ইব্রাহিমকে পাঠাইল গো, ইব্রাহিমকে পাঠাইল এই দুনিয়ার ভিতরে, কি খেলা খেলাইছে আমার পরওয়ার দেগারে। তাই তো ইব্রাহিমকে নিয়ে আল্লাহ জুইরা দিচ্ছে খেলা। এই কথাটা শুনিবেন আমি কইরা দিব খোলা, আরে ইব্রাহিমকে লইয়া আল্লাহ জুইরা দিছে খেলা। এই কথাটা শুনিবেন কইরা দিব খোলা। আবার ধীরে ধীরে হবে বলা, ধীরে ধীরে হবে বলা, কয় কাঙ্গাল হতো বাগায়, খুদার নীলা বুঝাবি সনেদায়। শ্রোতা মণ্ডলী, ইব্রাহিম পয়গাম্বরে যখন পৃথিবীর বুকে প্রেরণ হয়েছিল, তৎকালীন আরবের মধ্যে একজন ধনী বাদশা ছিল, তার একটা মেয়ে ছিল, সেই মেয়েটা ছিল পরম সুন্দরী। কারণ তৎকালীন বিশ্বের মধ্যে সেই সুন্দরীর কথা ইতিহাসগণ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করেছেন। সেই সুন্দরী ছিল বিবি সায়রা। সেই বিবি সায়রাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করার জন্য অনেক কিছু ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে সামান্য কিঞ্চিত ধরে তুলব। তাই আপনারা লক্ষ্য করে ক্যাসেটখানা শ্রবণ করার জন্য অনুরোধ করা গেল। বিশ্ব সুন্দরী ছিল গো, বিশ্ব সুন্দরী ছিল বিবি সায়রায়। তাই রে বাদশাহ একদিন হুকুম ফরমায়, বিবি সায়রাকে বিয়া দিতে হুকুম দিয়েছিল। রাজা বাদশার ছেলে পেলে সাজিয়া আসিল, কেহ আসে ঘোড়া দিয়া, কেহ হাতি চড়ে, কেহ আসে গাড়ি দিয়া, শোনেন লক্ষ্য করে। সব লোক আসিল বিয়ারও লাগিয়া, আরে কেউ করতে পারলো না সেই মেয়েটাকে বিয়া। একদিন সেই ইব্রাহিম নবী কিবা কর্ম করে, আরে পাগড়ি মাথায় দিয়া তিনি দেড় সুয়ার করে
যাইতে যাইতে এই কথাটা শুনিবার পায়, এইখানে বিয়ার প্রতিযোগিতা হয় হায়। বিয়ার কথা শুই না তিনি কি কর্ম করিল, তাই তো আল্লাহর কাছে কিছু প্রার্থনা করিল। ওগো আল্লাহ দয়াময় তোমারে দেই কইয়া, তুমি যদি হুকুম দাও আমি যাইব গো চলিয়া। তুমি যদি হুকুম দাও যাইব চলিয়া। আমার আল্লাহ বলে ইব্রাহিমকে, আল্লাহ বলে ইব্রাহিমকে তুমি যাও চলিয়া, খোদার নীলা বুঝাবি শোনে দায়। আল্লাহর হুকুম অনুযায়ী তাই ইব্রাহিম আলাইহিস সালাম বর সেজে সেই প্রতিযোগিতার কাতারে গিয়ে দাঁড়াইলেন। তাই তো বরমালা নিয়ে সেই বিশ্ব সুন্দরী ঘর থেকে বাহির হইয়া যখন রাজা বাদশাদের কাছে চলে যায়, সেই ছেলেদের কাছে গিয়া কাউকে তিনি পছন্দ করলেন না। তাই কাছাকাছি গিয়ে সেই ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়ে যখন তার গলায় মালা উঠিয়ে দিলেন, তাই তো রাজা বাদশার ছেলেরা মনে করলো, দেখছ আমরা কত ধনবান পুরুষের ছেলে, আমাদের একে পছন্দ না করে একটা পাগড়িওয়ালাকে পছন্দ করে ফেললো। তাইলে নিশ্চয়ই রে সেই পাগড়িওয়ালাকে পছন্দ করেছে, সেই পাগড়িওয়ালাই বোধহয় আল্লাহর তরফ থেকে কিছু খবর পাইতে পারে, যার জন্য ওই পাগড়িওয়ালাকে ওই বিশ্ব সুন্দরী পছন্দ করে গেল। তারপরে মালা যখন গলাতে পরাইলো, বিয়া করাইয়া তারে বাড়িতে লইয়ে গেল, বিয়া করাইয়া তারে বাড়িতে চলিল। অনেক দিন দিনই যাপন তারা করিল, আরে অনেক দিন সে গত হলো, অনেক দিন গত হইল শুনি না সে গান। এইবার আরেকটা বিয়া করিল, হাদিসে পাইলাম আরেকটা বিয়ে করলো ইব্রাহিম পয়গম্বরে। সেই বিয়া করেছিল হাদিসে লেখে, হাদিসে লেখা দিছে শুনেন বারে বার। বিবি হাজেরা নামটি ছিল বিবি গো তাহার, হাজেরাজের নামটি ছিল দলিলেতে পাই। হাজেরাকে বিয়ে করলো ও গো আমার ভাই। হাজেরাকে বিয়ে করলো ইব্রাহিম পয়গম্বরে। এবার হাজেরাকে কইরা বিয়া, হাজেরাকে কইরা বিয়া জিন্দেগি কাটায় এই দুনিয়ায়, খোদার নীলা বুঝাবি শোনে দায়। যখন করেছিল ইব্রাহিম নবী, আরে বেজার হইয়া গেল তাহার বড় বিবি। বিয়ে যখন করেছিল রে, বিয়ে যখন করেছিল ইব্রাহিম নবী, বেজার হইয়া গেল বড় বিবি। বেজার হইয়া হুজুর শুনে না সে গান, কথাবার্তা বলে না শুনেন দিয়ে মন। আরে কথাবার্তা বলে না আর দানা না আর খায়, অযতনে জিন্দিগিটা কাটাইতেছে হায়। এইভাবে বাইরে ভাই সংসারের ভিতরে, আরে সংসারের ভিতরে গিয়া গরমিল হইয়া পড়ে রে, গরমিল হইয়া পড়ে। বিবি হাজেরাকে যখন বিয়ে করেছিল, তাই তো বিবি হাজেরাকে বিয়ে করার পরে দেখা গেল যে বিবি সায়রা একটু মনমালিন্য হয়ে গেল। সেই মনমালিন্য হয়ে গিয়ে বলছে, স্বামী আমি বিশ্বের মধ্যে এক সুন্দরী, তাই আমাকে বিয়ে করে যদি আপনার মনের দুঃখ না গেল,
তাই বিবি হাজেরাকে বিয়ে করেছেন। ঠিক আছে, আপনি সংসার ধর্ম করতে থাকেন, কিন্তু আমার মন যা আছে তাই আছে। তাই এইভাবে ইব্রাহিম পয়গম্বর কিছুদিন গত হয়ে যাওয়ার পর একদিন হঠাৎ করে এক বুদ্ধি বের করলো বিবি সাহেরা। বলছে, স্বামী, বিবি হাজেরাকে যখন আপনি বেশি পছন্দ করেন, তাইলে আরো ভালো হবে যদি একটা বুদ্ধি আমার নিয়ে যান। কি বুদ্ধি একটা দিতে পারি গো স্বামী, বুদ্ধি একটা দিতে পারি, আমার কথা ধরেন। আয় হায়, বিবি হাজেরাকে যখন ভালোবেসেছেন, বুদ্ধি আমার আছে স্বামী, আমার কথা নেন। বিবি হাজেরাকে যখন ভালোবেসেছেন, আমি আপনার নিকটে আমি দিব বুদ্ধি দিয়া, একটুখানি শুনিবেন শুনিবেন বসিয়া, নাক কান তাহার সেবা কইরাই আপনারে জানাই, স্বর্ণের কতগুলা জিনিস দেওয়া চাই। এই কথাটা মনে করলো বিবি সাহেরায়। আরে নাক কান ফুলা করিলে আরে পড়বে অবস্থায়, অর্থাৎ তৎকালীন কিন্তু জিনিস বা গয়না পরার কোনো আইন ছিল না। সায়রা মনে করছে যে যদি নাক কান তার ফুলা করে বা ছিদ্র করে কিছু অলংকার বা সোনা গয়না দেওয়া যায়, তাইলে খুব একটা সুন্দর দেখা যাবে না, তাইলে নবী বোধহয় তাকে একটু কম ভালোবাসবে। এই ধরনের চিন্তা ভাবনা করে এইবার বিবি হাজেরার যখন নাক কান ফরাইয়া দিল, ফরাইয়া দিয়া যখন জিনিস গয়না পরাইয়া দিল, দেখা গেল যে আগে যেমন ছিল ইয়ার চৌগুণ বেশি সুন্দর দেখা যায় বিবি হাজেরাকে। তাই তো আল্লাহর নবী বিবি হাজেরাকে খুব বেশি ভালোবাসছেন। বিবি হাজেরাকে বাবারে জিনিস সব পরাইয়া এইবার অলংকার তার গায়ে দিল, যখন দিয়া আরো বেশি সুন্দর হুজুর দেখায় রে দেখায়। তাই তো ইব্রাহিম নবী তাহার দিকে শুধু চাই, ভুলিতে পারে না পারে না পারে না, ভুলিতে পারে না পারে না। আরে বলতে কি আর পারে তারে, বলতে কি আর পারে তারে, শুই না নিবিড় লক্ষ্য করে, বলতে কি আর পারে তারে। পরে আরো বেশি ভালোবাসে, আরো বেশি ভালোবাসে গো, আরো বেশি ভালোবাসা হাদিসে পাওয়া যায়। এই দুনিয়ায় খোদার নীলা বুঝাবি শোনে দায়। সংসার যাপন করিতে লাগিল, এদিক দিয়ে সংসার যাপন করিতে লাগিল। ওরে আল্লাহর কুদরতের খেলা কে বুঝিবে ভালো। আস্তে আস্তে হামেল হইল বিবি হাজেরায়, গর্ভবতী হইয়া গেল। হাদিসে পাওয়া যায় বিবি হাজেরা যখন হামেল হইয়া গেল, সায়েরার মনের মধ্যে কূটনীতি বাজিল। আরে অনেক দিন হয় তাহার কাছে হয়ে গেছে বিয়া, ছেলে সন্তান হইল না আমার গর্ব জুড়িয়া। পরে একটা বিয়া করে রে, ও তাহার সন্তান পেটে রয়। তাই তো আল্লাহর নবী তারে ভালোবাসিবে নিশ্চয়। সন্তান যখন পেটে রইল ভাবিতে লাগিল, আল্লাহর নবী তারে বেশি ভালোবাসবে ভালো। আমি শৈব উজালা কেমন করে
সারে শৈব জ্বালা কেমন করে কেমন করে শৈব জ্বালাই আমি থাইকা দুনিয়ায় কি করিব কোথায় যাব ভাবে হায় রে হায় মনে মনে বুদ্ধি করে বিবি সায়রায় আমি কিভাবেতে এই সমস্ত দূর করিব ভাই ভাবিতে লাগিল তিনি শুইনা নিবেন যত জ্ঞানী ভাবিতে লাগিলেন তিনি মনে মনে ভাবতে আছে মনে মনে ভাবতে আছে ওগো বিবি সায়রায় এই দুনিয়ায় খুদার নীলা বুঝাবি সন্ধ্যায় হুজুরান দেখা গেল বিবি হাজেরা যখন হামেল হয়েছিল তাই বিবি সায়রা একটু মনটা তাহার নরম হয়ে গেল তাই মনে মনে চিন্তা করলো যে এই সুরাহা আমি কি করে করতে পারি তাই তো রাত্রে দিনে ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলেছেন হে স্বামী আপনি আমাকে বড় ভালোবাসছিলেন তাই আমার একটা কথা যদি রাখেন তাইলে আমি জগতের ভিতর এত বড় সন্তুষ্ট হব যে যাহা ভাষায় প্রকাশ করা যাবে না বলছে বিবি কি বলছে স্বামী বিবি হাজেরাকে বনবাস দিতে হবে কারণ বনবাসে যদি না দেওয়া হয় তাইলে আমি আর আপনার কাছে থাকবো না নবী বলে ও সাহেরা এইটা কইলা কি আমি কেমন করে বনবাসে দিব মোর বিবি তাই তো নবী বলছে ও সাহেরা গো তুমি বললা কি কেমন করে বনবাসে দিব মোর বিবি হাজেরায় তো হামেল হইল তোমারে দেই কইয়া কেমন কইরা বনবাসে আমি দিব গো পাঠাইয়া আমি একজন আল্লাহর নবী শুনে নিও আমার বিবি আমি একজন আল্লাহর নবী কেমন করে বনবাসে আমি দিব গো তারে দিয়া কেমন করে বনবাসে দিবই আমি দিয়া আমি আল্লাহর কাছে কি জব দিব শোনো বসিয়া আমি কি জব দিব আল্লাহর কাছে শোনো দিয়া মন এইটা বিবি পারবো না কখন সায়রায় কয় ও গো স্বামী আপনার কাছে বলি আমি সায়রায় কয় ও গো স্বামী সায়রায় কয় ও গো স্বামী সায়রায় কয় ও গো স্বামী বুঝাইব আপনাই এই দুনিয়ায় খুদার নীলা বুঝাবি সন্ধ্যায় এই কথা ইব্রাহিমে করলো অস্বীকার
আরে মনটা নষ্ট হইয়া গেল বিবি সায়রার গো, বিবি সায়রার। মনটা তাহার খারাপ হইল, স্বামী বাধ্য হইল না, তাই তো ইব্রাহিম পয়গম্বরের সাথে তিনি কথা বলে না। আরে অনেক দিন হইল গত, কথা নাই আর কয়, সায়রায় কথা কয় না, শোনেন পরিচয়। ইব্রাহিম নবী বলেছে তুমি কথা কেন কও না? সায়রায় কয় হাজেরাকে বনবাসে দাও না। ইব্রাহিম নবী তখন কি করিলেন ভাই, আরে বিপদে পড়িয়া গেল বলছি এই জায়গায়। তাই তো ইব্রাহিম পয়গম্বর কি কর্ম করিল, আল্লাহর নামটি নিয়া একদিন ঘুমের ঘরে ছিল। ঘুমের ঘরে থাকা কালীন শোনেন দিয়া মন, ইব্রাহিম পয়গম্বর একটা দেখেছে স্বপন। স্বপন একটা দেখায় তারে, আপে আল্লাহ পরে আরে গো, স্বপন একটা দেখায় তারে। স্বপন একটা দেখায় তারে, স্বপন একটা দেখায় তারে গো, স্বপন একটা দেখায় তারে। ওই রাত্রের বেলায় এই দুনিয়ায় খুদার নীলা বুঝাবি সন্ধ্যায়। স্বপ্নে দেখায়, হে ইব্রাহিম তুমি যেই অসুবিধায় পড়েছ, তাই আমি তোমাকে দেখাচ্ছি বিবি হাজেরাকে তুমি বনবাস দিয়ে দাও। তবে বনবাস দিয়ে দিবা ছাপা মারোয়ায়, তাই আমি তার অপেক্ষায় থাকবো। তাই আমার রব্বিল আলামিনের স্বপ্ন ইব্রাহিম, খোদার ইব্রাহিম নবী দেখে সকাল বেলা উঠে বলছে বিবি সায়রা তুমি আসো, তোমার কথাই আমি রাখবো। তাই বিবি সায়রাকে নিয়ে কথাবার্তা বলে এইবার ঠিকভাবে খাওয়া দাওয়া করে বিবি হাজেরাকে নিয়ে বলছে চলো আমরা এক জায়গায় চলে যাব। তাই এক জায়গার কথা বলে এবার হাজেরাকে নিয়ে চলে গেলেন ছাপা মারোয়ায়, যেখানে জনশূন্য জায়গা। তৎকালীন কিন্তু লোক ছিল না, খুব কম ছিল। হাজেরাকে লইয়া তিনি তখন চলে যায়। হাজেরাকে লইয়া তিনি তখনও চলিল ছাপা মারুয়ার কাছে। বাবা তখন চলে গেল ছাপা মারুয়ায়, তখন হাজেরাকে লইয়া, হাজেরাকে লইয়া গেল বাবা আল্লাহকে ভাবিয়া। হাজেরাকে সেই জায়গাতে নিয়ে যখন লইল, পাতালতা দিয়া একটা ঘর বেঁধেছিল। হাজেরাই কয় প্রাণের স্বামী গই আমি আপনারে দেই কইয়া, ঘর বাড়ি বান্ধেন কেন বাড়ি ঘর থুইয়া? আরে এইখানে কেন ঘর বান্ধেন বলেন গো আমারে? ইব্রাহিম কয়ে থাকতে হবে, থাকতে হবে এই ঘরে, যাইতে পারবো না, পারবো না, পারবো না, কোথায় যাইতে পারবো না। হাজেরাই কয় করো জুড়ে, হাজেরাই কয় করো জুড়ে, শুনেন স্বামী কয় আপনারে গো। হাজেরাই কয় করো জুড়ে, কেমন করে থাকবো গরে আপনারে দেই কয়া?
শুনেন মন দিয়া, না পাইব আগুন পানি আপনারে জানাই, কেমন করে এই জায়গায় থাকবো করি কি উপায়, আমি না পাইব আগুন পানি আমি আপনারে জানাই, কেমন করে এই জায়গায় থাকবো করি কি উপায়। এই কথা বলিয়া যখন ঘর একটা বাঁধে, ঘরের ভিতরে বৈশা হাজেরা বসে বসে কান্দে। এই কথা বলি আরে যখন বাবা ঘর একটা বাঁধে, ঘরের ভিতরে বইয়া হাজেরা বৈশা বৈশা কান্দে। ওগো আল্লাহ সাই কিবরিয়া, আরে তুমি আমায় দেখো চাইয়া রে, ওগো আল্লাহ সাই কিবরিয়া। এই কথা বলিল যখন, এই কথা বলিল যখন বিবি হাজেরায়, সাদের তুমি আয় খোদার নীলা বুঝাবি সংজ্ঞায়। এই কথা বলি হাজেরা কান্দিতে লাগিল, কানতে কানতে বিবি হাজেরা অস্থির হইয়া গেল। এমন টাইমে ইব্রাহিমে বলছে হাজেরা রে, আমি এখন চইলা যাই আসিব ভোরে, আমি এখন চলে যাই আসিব ভোরে, একা একা থাকবো বসে তুমি থাকো এই ঘরে। এই কথা বলার পরে হাজেরাই শুনিয়া কান্দিতে লাগিল, হাজেরাই ঘরের ভিতর বইয়া রে, ঘরের ভিতর বইয়া। ঘরের ভিতর বইসা হাজেরাই কান্দে হাজার হাজারে। তাই তো ইব্রাহিম নবী চলিল বাবা আসবে বলে ভোরে। এই কথা বলিয়া ইব্রাহিম কিবা কাম করিল, আরে আসিল বাড়ি চলিয়া আর নাহি গেল রে, আর নাহি গেল। তারপরে বিবি হাজেরায় ঘরে বসে রয়, রাত্র যখন হইয়া গেল শুনেন তার বিষয়। ইব্রাহিম পয়গম্বর বাড়িতে যখন গিয়াছিল, বিবি হাজেরার আরে সায়েরারি কাছে গিয়া বলিতে লাগিল। কে বলছে বিবি, আমি দিয়ে আসছি বিবি হাজেরাকে, আর হয়তো ভূত করি তোমার যন্ত্রণা আর কিছুই হবে না। তাই তো এই কথা বলার পরে দেখা গেল যে অনেক দিন গত হয়ে গেল, আর দেখা সাক্ষাৎ করেন না। বিবি হাজেরা একা রইল ঘরে বইয়া, এইবার আল্লাহকে ভাবিয়া হাজেরায় রহিলেন বসিয়া। আইলো না ইব্রাহিম খোদার পয়গম্বরে, একা বসতে করে হাজেরায় করে এই ঘরে। আল্লাহর কুদরত খেলা রে, ওরে কে বুঝিতে পারে। এই যে একা একা কান্নাকাটি করে হাজেরা ঘরের ভিতরে, আরে ঘরের ভিতরে কান্দে হাজেরায় একা একা বইয়া। বাবা 10 মাস 10 দিন যখন গেল গত হইয়া, 10 মাস 10 দিন যখন গত হইয়া গেল, আরে একা একা হাজেরার কি কর্ম করিল, আরে পরের ব্যথা উইটা বইল সন্তানের লাগিয়া।
আরে নাই রে কেউ ধরনি আর মানুষ নাই, শোনেন মন দিয়া। কেউ তো ধাত্রী ছিল না, সেই জায়গায় শোনে না সে গান। হাজেরা একা একা কিবা করে শুনেন মুসলমান। হাজেরাই কয় গই আমার জুল জালাল কিবরিয়া, আরে নাই রে মাতা নাই রে পিতা, আমার জোরের বাইরে নাই কাছে, কার কাছে জানাইয়া দিব এইসব কথাই ওগই আমার সাই। আর তো কেউ কাছে নাই রে, কে বুঝিবে আমার দুঃখের খবর। আরে নিদান কালে কোথায় রইল ইব্রাহিম পয়গম্বর। কান্নাকাটি করার পরে কিবা কর্ম করে, ওরে আল্লাহর কুদরতের খেলাকে বুঝিতে পারে। হঠাৎ করে সেই বেতার চোটে বাবারে হাজেরায় গেল অজ্ঞান হইয়া। সেই অজ্ঞান অবস্থায় ইসমাইল গেল ভূমিষ্ঠ হইয়া। এবার ভূমিষ্ঠ হওয়ার পরে হাজেরায় জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে আইয়া তিনি দেখিতে পাইল সুন্দর একটা পুতুল দেখে তিনি দিল মুস্কি হাসি। ওরে মুস্কি হাসি দিল রে ভাই। আর শোনেন বলতেছি, বিবি হাজেরায় যায় খুশি হইয়া। ছেলের মুখ দর্শন করিয়া রে বিবি হাজেরায় যায় খুশি হইয়া। ছেলে তাহার হইল গো ভালো, এখন লাগে কিছু পানি। এইবার পানি কোথায় পাইব আমার হাজেরা জননী। পাহাড়েতে নাই রে পানি, পাথর ভরা রইল। পাথরেতে নাই রে পানি, হাজেরায় দেখিল। পানির জন্য হাজেরা বিবি করলো কোন কাম। তাই তো ছাপা থুইয়া মারোয়ার মধ্যে দৌড় মারিয়া যান। দৌড় মারিয়া গিয়া আবার লক্ষ্য করে ভাই, ছাপার মধ্যে পানি দেখা যায় দেখিবারে পায়। আবার ছাপার মধ্যে আসে দৌড়াইয়া আবার মারোয়ায় যায়। এই রকম 7 বার দৌড়ায় হাজারায়, পানি পাইল না পাইল না পাইল না। সাতবার যখন দৌড়া দৌড়ি করলো হাজেরায়, তাই তো হাজেরায় দৌড়া দৌড়ি করে আর পানি নাই আর পায়। বাইরে হাজেরায় পাইল না গো পানি, দৌড়া দৌড়ি করে। আজ পর্যন্ত প্রমাণ আছে জগতের ভিতরে, হাজিগণ যদি কেউ হজ করিতে যায়, তাই তো ছাপা মারোয়ায় গিয়া বাবা 7 বার দৌড়ায়। হাজেরা হইতে আইলো এইসব দৌড়া দৌড়ি। এই কথাটা দিনহীনে আমি সবাই প্রকাশ করি। হাজেরায় পানি না পাইয়া কি কর্ম করিল, ইসমাইলের কাছে যখন আসিয়া পৌঁছিল। আল্লাহর কুদরতের খেলা কে বুঝিতে পারে। তাই ইসমাইল যে শিশু ছিল শুনেন লক্ষ্য করে, ইসমাইলের পাও দিয়া মাটির মধ্যে ঘষা যখন মারলো, হঠাৎ করে পানির একটা নহর ছুঁইটা গেল রে, নহর ছুঁইটা গেল। পানির একটা নহর ছুটে বাবা সবার দিক কয়া। তাই তো বিবি হাজেরায়
তখনই আসিয়া ছেলের পায়ের নিচে দেখে পানির খনি ভাই। এই পানি লইল যখন বিবি হাজেরায়, হাজেরায় তো পানি লইয়া ধৌত করেছিল। আরে আজ পর্যন্ত সেই পানির চিহ্ন শুধু রইল। সেই পানি আছে গো পানি একটা কূপ বটে কয়, আবে জমজম কুয়া হুজুর হাদিস পাকে রয়। ইসমাইলের পায়ের গোসায় কুয়া গেল জন্ম হইয়া, আজ পর্যন্ত মক্কার হজ করবার লাগিয়া, হজ করিতে গেলে ওই পানি পাওয়া যায়। এই পানি হইল ইসমাইলের আশায়। এই তো ছেলেকে নিয়া হাজেরা বিবি দিন কাটাইতে আসে বলি সেতাবি। দিন যাপন করতে গিয়েছি আমি দলিলেতে পাই। একদিন সেই খবর পাইল ইব্রাহিমে আয়। ইব্রাহিম নবী যখন খবর পাইল, খবর পাইয়া ইব্রাহিম বলিতে লাগিল, খবর একটা পাইল রে ভালো। লোকের মুখে শুনতে পাইল ইব্রাহিম পয়গম্বর, হে আল্লাহর নবী, তুমি নাকি নবী? তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তুমি কি লক্ষ্য করেছো, তুমি তোমার যে স্ত্রীকে বনবাসে দিয়েছিলা সেই স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিল, তাই তো তোমার ঘরে আল্লাহ মালিক ভালো একটা সন্তান দান করেছে। তাই ইব্রাহিম পয়গম্বর সেই খবর পাইয়া আস্তে আস্তে সে বিবি হাজেরার কাছে চলে আসেন। বিবি হাজেরার কাছে আসিলেন বলিয়া, আইসা দেখে সুন্দর একটা ছেলে গেছে হইয়া। সেই ছেলেকে নিয়া ইব্রাহিম পয়গম্বরে আর ছেলে সহ বিবি সহ গেল আপন ঘরে। ছেলে সহ বিবি সহ আপন ঘরে যাইয়া এইবার লালন পালন করতে রইয়াছে বাবা আপন ঘরে যাইয়া। তাই তো আপন ঘরে যাইয়া ছেলে লালন পালন করে বড় আউস করে সেই ইব্রাহিম পয়গম্বরে। আলম আর আউস করে পাল্লগ তারে শুনেন লক্ষ্য করে। বড় আউস কইরা গো ছিল আমারই পয়গম্বরে, বড় আদর যত্ন করে ইসমাইলকে লইয়া। আরে ইসমাইল যে সে না হইল আপনা গদি কইয়া কথাবার্তা বলতে পারে। শোনেন একটু লক্ষ্য করে, আরে কথাবার্তা বলতে পারে। কথাবার্তা বলতে পারে ইসমাইল যার নাম। তাই তো আরশ থেকে আল্লাহ মালিক কি করিল কাম। একদিন ঘুমের ঘরে শুইয়া আছে ইব্রাহিম পয়গম্বর, স্বপন একটা দেখাইয়া দিল তাহারি উপর। শোনো ইব্রাহিম কই তোমারে আমি তোমার জানাই, আউসের জিনিস একটা কুরবান করা চাই। আউস বলতে তোমার অতিরিক্ত, আরে আউস বলিতে তোমার প্রিয় হইল যেই, কুরবানি করতে আমি হুকুম দিলাম সেই। প্রিয় জিনিস কুরবানি করো দেই তোমারে কইয়া। তাই তো ইব্রাহিম নবী এই কথা শুনিয়া গুম হইতে জাগিল, আল্লাহর দরবারে কুরবান করতে গেল। কুরবান করিতে তিনি উট খরিদ করে, উট খরিদ কইরা আল্লাহর নামে কুরবান করে। কুরবানি করে মাংস গুলা যখন দিল বিলাইয়া,
এদিকে দিয়া আরেকদিন ঘুমের ঘরে যাইয়া আল্লাহ তারে স্বপ্ন দেখায়, আমি তোমারে জানাই কুরবানি তো হয় নাই, তোমার কুরবানি হয় নাই। অতি প্রিয় বস্তু যদি থাকে তোমার তাই, সেই জায়গাটা সেই জিনিসটা কুরবানি করো, আমি তোমারে জানাই। এই কথা বলার পরে বাবা কি কর্ম করিল, কুরবানি করতে তিনি আবার রাজি হইল। আবার কিছু উট দুম্বা খরিদ করিয়া কুরবানি করলো আমার আল্লাহর নামে নিয়া। আরেকদিন স্বপ্ন দেখায় শুনে না সে গান, কুরবানি হয় নাই শোনো তার বিধান, আরে কুরবানি তোমার হইল না, তোমার কাছে করি বর্ণনা রে, কুরবানি তোমার হইল না। কুরবানি তোমার হইল না, তোমারে দেই কইয়া, কুরবানি তোমার হইল না রে, আমি তোমারে দেই কইয়া। তুমি একটুখানি শোনো রে ইব্রাহিম বসিয়া, ওরে প্রিয় বস্তু কুরবানি করতে আমি হুকুম দিলাম তোরে, তবে কুরবানি করলা না তুমি মনের মতো শোনো লক্ষ্য করে। ইব্রাহিম কয় প্রাণের আল্লাহ গো, আগো তুমি রহিম ও রহমান, আমি তোমার নামে যাহা কিছু করিলাম কুরবান, যদি আমার কুরবানি না হয় আমি কি করিব তাই, আমি কি জিনিস কুরবানি দিব খুঁজে নাই আর পাই। ভাবিতে লাগিল তখন ইব্রাহিম পয়গম্বরে, আল্লাহ বলছে প্রিয় বস্তু দাও কুরবানি করে। তারপরে ইব্রাহিম করিল কি কাম, মনে মনে ইব্রাহিম করিল সন্ধান। ইব্রাহিম কয় মনে মনে আমার প্রিয় তো ইসমাইল যাই রয়া, ওরে ইসমাইলকে কুরবানি করতে, ইসমাইলকে কুরবানি করতে দিবই আমি দিয়া এই দুনিয়ায়। মনরে আমার এদিক দিয়া ইব্রাহিম ভাবিয়া ভাবিয়া ভাই বিবি হাজারার কাছে গেল গো চলিয়া, যাইয়া বলছে হাজেরা বিবি আমি জানাই গো তোমারে, ইসমাইলকে সাজাইয়া যাও যাব দাওয়াত খাইবারে, দাওয়াত আমি খাইতে যাব। আমার কথা তুমি বুঝো গো, দাওয়াত আমি খাইতে যাব। দাওয়াত আমি খাইতে যাব, তারে দাও গো সাজাইয়া। তাই তো সাজাইয়া দিল তারে মনের মতন নিয়া, বাবা শিশু সন্তান ইসমাইলকে সাজাইয়া দিল। সাজাইয়া দেওয়ার পরে পিতার সঙ্গে চলিল, আরে পিতার সঙ্গে দাওয়াত খাইতে চলে গেল তাই। পিতার সঙ্গে দাওয়াত খাইতে যখন চলে যায়, হাঁটতে হাঁটতে ইব্রাহিম নবী কি কর্ম করিল, মিনা পাহাড়ের মধ্যে তারে লইয়া গেল। হাঁটতে হাঁটতে ইব্রাহিম নবী কি কর্ম করিল, হাঁটতে হাঁটতে মিনা পাহাড়ে লইয়া গেল। মিনা পাহাড়ে যাইয়া বাবে হায় রে হায়, আমি ইসমাইলকে কুরবানি দিতে আনলাম হায়। এমন টাইমে মিনা পাহাড়ে ইসমাইলকে নিল, শয়তানে যাইয়া হুজুর কি কর্ম করিল,
শয়তানে যাইয়া বলছে ইসমাইলের ধারে, এইটা দাওয়াত নয়, এইটা শোনা লক্ষ্য করে, তোমারে যে আনছে এই পাহাড়ের উপরে, তোমারে তো জবাই করব নিজ হাতে ছুরি ধরে। এই কথা ইসমাইলকে শয়তানে বলিল। ইসমাইল কয়, শয়তানে রে তুমি দূরে চলো, বাবা হইয়া যখন ছেলেকে কুরবান দিতে পারে, আরে ইহার থেকে খুশি কি জগতে হইতে পারে। বাবা হইয়া ছেলেকে যদি কুরবানি দিতে পারে, ইহার থেকে জগতে কি খুশি হইতে পারে। দূর হয় আমার শয়তান পাপী। শয়তান বলে গালি দিল রে, দূর হও এইবার শয়তান পাপী। দূরে যাও রে শয়তান তুমি, দূরে যাও রে সন্তান, আরে দূরে যাও রে শয়তান তুমি। বলছি অভিপ্রায় এই দুনিয়ায় খোদার নীলা বুঝাবি সন্ধ্যায়। ইসমাইল বলছে গো শয়তান দূরে যাও চলিয়া, তবে যা হইবার তা হইবে তোমারে দেই কইয়া। তিনি শয়তানের দূরে দিয়া মিনা ও পাহাড়ে, তাই তো হুজুর শয়তানকে দিয়া দিল দূরে। তাই ইব্রাহিম পয়গম্বরে বলছে ইসমাইলের ঠাই, শোনো শোনো ওরে বাবাই আমি তোমারে জানাই, তোমাকে এনেছি আমি শোনো তার বিধান। আল্লাহর নামে তোমারে আমি করিব কুরবান। ইসমাইল বলে গো আল্লাহ রব্বে কুল্লে শাই, আমার পিতাই আমারে কুরবানি দিবে, দুঃখ আমার নাই। তাই তো পিতা কুরবানি দিবে, কুরবানির জন্যই আমি গেলাম রাজি হইয়া। তাই কুরবানির জন্য তিনি গেলেন রাজি হইয়া। এমন টাইমে কি করিল শুনে না সে গান, ছুরি লইয়া ইব্রাহিমে জবাই করতে যান। ছুরি লইয়া কাছে গিয়া রে যখন গলাতে পচে মারে, ওরে জবাই হয় না, জবাই হয় না, শোনেন লক্ষ্য করে। আরে জবাই হয় না ইসমাইলে শোনেন দিয়ামন। ইব্রাহিম কয় ছুরিটা বোধহয় ধার নয় এখন। তখন ইব্রাহিম কি করিল আপনা গদেই কইয়া, সেই ছুরিটাকে ফেইকা মারলো এক পাথরের উপর নিয়া। এই ছুরিটাকে নিয়ে একটা পাথরের উপর ফেঁকে মেরে দিলেন। ফেইকা মারার সাথে সাথে দেখা গেল যে যেই পাথরের উপরে পড়েছিল সেই পাথরটা দুই খণ্ড হয়ে গেল তার আঘাতে। ইব্রাহিম বলছে হে রব্বিল আলামিন, হে রব্বিল আলামিন, আমি কি করে কুরবান করব? কারণ এই ছুরিতে ধরছে না কেন। ভাবিতে লাগিল ইব্রাহিম আপনা গদেই কইয়া, আরে এমন টাইমে ইসমাইল কয় প্রাণের আব্বা শোনেন মন দিয়া, আরে তোমার মাঝে আমার মাঝে আছে মায়ারি বন্ধন। চক্ষু দুইটা বাইন্দা লও শোনো দিয়া মন, তোমার মাঝে আমার মাঝে আছে মায়ারি বন্ধন। চক্ষু দুইটা বাইন্দা লও শোনো দিয়া মন, সাত পুরোদে কাপড় দিয়া তাহার চক্ষু বন্ধন করে। এমন টাইমে ছুরি ধরলো ইসমাইলের গলের পরে। ইসমাইলের গলে যখন ছুরিও ধরিল,
এইবার আল্লাহ একটি খেলা তখন ওই খেলিল। আল্লাহ বলছে জিবরাইল যাও রে মেলা দিয়া, ব্যস্ত হইতে আনো তুমি দুম্বাটা আনিয়া। দুম্বা আইনা দাও না রে তুমি ইব্রাহিমের সামনে, ইসমাইলকে দূরে নাও হুকুম দেই তোমাকে। জিবরাইলে কি করিল, আরে ব্যস্ত হইতে দুম্বাই আনলো রে, জিবরাইলে কি করিল। ব্যস্ত হইতে দুম্বাই এনে করিল কুরবানি। এবার ইব্রাহিমে পুষ মারিল যখনই, ইসমাইলে পুষ মারিল গলেতে তাহার। ইসমাইলকে দূরে নিল হুকুমে আল্লাহর, ইসমাইলকে দূরে নিয়ে দুম্বা সামনে দিল। দুম্বা তখন জবাই হইয়া গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিবা কর্ম করে, বাবা চোখের বন্ধন ছেড়ে দিয়া দেখলো এক নজরে, চোখের বন্ধন ছেড়ে গো দিয়া এক নজর, আই চোখের বন্ধন ছেড়ে গো দিয়া এক নজর দেখিল। দুম্বা জানি কোথা হইতে সামনে এসে পড়লো, দুম্বাটা কুরবানি হইল দেখিবারে পাইয়া। দেখে ইসমাইল তো দূরে হুজুর রইয়াছে বসিয়া। ইসমাইলকে দেখা তিনি ভাবিতে লাগিল, আল্লাহ যে কি খেলা খেলিতে লাগিল। কি খেলা খেলাইছে গো আমার আল্লাহ দয়াময়। তাই তো ইব্রাহিমে বুঝতে লইল, শোনেন তার বিষয়। তাই তো দুম্বা গেল কুরবানি হইয়া দেখিবারে পাইয়া। এমন টাইমে খোদার জিবরাইল সামনে আসিয়া আইসা বলে, ইব্রাহিম বলি গো আপনারে, আল্লাহ আপনার মন পরীক্ষা করলো গো সংসারে। মন পরীক্ষা টিকা গেছেন আপনারে জানাই। তাই তো ইসমাইলকে কুরবানি করতে আনলেন তাই। আরে ইসমাইল তো কুরবানি কবু হবে না, তবে আল্লাহ আপনার মন পরীক্ষা করছে এখন না। আরে মন পরীক্ষা করছে আল্লাহ, মন পরীক্ষা করছে আল্লাহ বলি গো আপনার এই দুনিয়ায়। তাই তো হুজুর কুরবানি ইসমাইল হইল না, দুম্বা হইয়া গেল শুনেন ঘটনা। তাই তো ইসমাইল কুরবানি হয় না, দুম্বা কুরবানি হইল শুনেন ঘটনা। ব্যস্ত হইতে দুম্বা আইনা দিচ্ছে কুরবানি করে, আল্লাহ পাকে ঝাড়ে ধরে তার মন পরীক্ষা করে। তাই তো ইব্রাহিম আল্লাহর কাছে শুকরিয়া হাজার। ওগো আল্লাহ রহিম রহমান পরওয়ারদিগার, আমি তোমারও পরীক্ষায় না জানি ফেল করি আমি। এই কথা কইয়া গো তিনি ছাড়লো চোখের পানি। ইব্রাহিম কি করিল শুনে না সে গান। এইবার ইসমাইলকে লইয়া বাড়ি চলে যান। বাড়িতে যাইয়া হুজুর হইয়া গেল খুশি, বাড়িতে যাইয়া গো তিনি হইয়া গেল খুশি। তাই তো আল্লাহর দরবারে কুরবানি ভালোবাসি, কুরবানি ভালোবাসি আপনাগো দেই কইয়া। কুরবানি করতে হবে মুসলমানের যাইয়া, ইব্রাহিম হইতে আইল কুরবানির প্রথা। তাই তো কুরবানির হুজুর হাদিসেতে গাতা, আরে মুসলমান হইবে গো যারা, আরে কুরবানি করিবে তারা গো, মুসলমান হইবে যারা।
হুকুম দিয়া দিল, আরে গরু ছাগল বেড়া আরে উট দুম্বা নিয়া কুরবানি করতে হবে আপনা গদি কইয়া। তাই শামসু দেওয়ান কয় ভাবিয়া, শামসু দেওয়ান কয় ভাবিয়া রে, শামসু দেওয়ান কয় ভাবিয়া কুরবানি করতে হবে ভাই। খোদার নীলা বুঝাবি সন্ধ্যায় রে এই দুনিয়ায়, খোদার নীলা বুঝাবি সন্ধ্যায়, খোদার নীলা। আল্লাহর কুদরতের খেলা কে বুঝিতে পারে, আরে মন পরীক্ষা করলো এইবার ইব্রাহিম নবীরে। আল্লাহর মনে পরীক্ষায় যেই লোকে হইতে পারে জয়, খুশি হবে এই জায়গাতে আপে আল্লাহ সই। মন পরীক্ষার লাইগা আল্লাহ দুনিয়া সৃজন করে, প্রেম করিবেন প্রেম জগতে প্রেম রাখবেন ভারে। আল্লাহর সঙ্গে যেই বালুকে পীড়িত করতে পারে, আল্লাহ নবী নবী আল্লাহ ভালোবাসে তারে। শামসু দেওয়ান কয় কাতরে, শামসু দেওয়ান কয় কাতরে আমার বৃথায় জন্ম যায় এই দুনিয়ায়। খোদার নীলা বুঝাবি সন্ধ্যায়, খোদার নীলা বুঝাবি সন্ধ্যায় এই দুনিয়ায়, খোদার নীলা বুঝাবি সন্ধ্যায়, খোদার নীলা বুঝাবি সন্ধ্যায় রে এই দুনিয়ায়, খোদার নীলা বুঝাবি সন্ধ্যায়, আরে খোদার নীলা বুঝাবি সন্ধ্যায় রে এই দুনিয়ায়, খোদার নীলা বুঝাবি সন্ধ্যায়, খোদার নীলা বুঝাবি সন্ধ্যায় রে এই দুনিয়ায়, খোদার নীলা বুঝাবি সন্ধ্যায়।